ডাক্তারের একটা ভালো ভূমিকা আছে এই কথাগুলো পেশেন্টকে বুঝিয়ে দেওয়া যে আপনার মোড অফ ট্রিটমেন্ট, আপনার কী, কী করা লাগবে। আপনার ৪ টা অপশান আছে। ১ম এ এই অপশান, 2nd অপশান, 3rd অপশান, 4th অপশান। আপনার chronologically একটার পর একটা আপনাকে করতে হবে। আর ডক্টর যেভাবে বলে আপনাকে সেভাবেই চলতে হবে। প্লাস আপনারা মানসিকভাবে ভেঙে পড়ার এমন কিছু নাই। তামাম পৃথিবীতে যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে প্রোস্টেট একটা ভালো প্রগনোসিস আছে। অতএব আমরা রোগীদেরকে সেইভাবেই কাউন্সেলিং করব। আর রোগীর আত্মীয়স্বজন ও রোগীকে মেন্টাল আমাদের টোটাল ক্যান্সার ট্রিটমেন্ট এটা হোলিস্টিক সাপোর্ট। এখানে সোশ্যাল, ইকোনমিক্যাল, ক্লিনিক্যাল সব ধরনের সহযোগিতা যেমন স্পিরিচুয়াল। তো আমরা যে রোগীর আত্মীয়স্বজনের সোশ্যাল সাপোর্টটা বা ফিন্যান্সিয়াল, ইকোনমিক্যাল সাপোর্টটা তারা দিবে। তাদেরকে ওইভাবে বুঝিয়ে বলা যে আপনার রোগীর একটা ধারণা দেওয়া আরকি যে এই রোগ বা এই রোগের প্রগনোসিস এই, আপনারা ভেঙে পড়া বা হতাশ হওয়ার কিছু নাই। অনেকেই জিজ্ঞাসা করে স্যার কেমন খরচ হবে? তো যদি জানা থাকে বলবেন, আর জানা না থাকলে বলার দরকার নেই। কারণ এটা একেক জায়গায় একেক রকম খরচ। সিম্পটম আসবে যে অতিরিক্ত প্রস্রাব হচ্ছে, প্রস্রাব ধরে রাখতে পারতেছি না, রাত্রেবেলায় উঠা লাগে, তখনই সাথে, সাথে উনি ডক্টরের সাথে যোগাযোগ ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করা উচিত। একটা সিস্টোস্কোপিক এক্সামিনেশন করতে পারে অথবা সিটি স্ক্যান, এমআরআই অথবা পিএসএ একটা টেস্ট আছে, একদম কমন টেস্ট। এটা স্পেসিফিক ফর প্রোস্টেট। এই পিএসএ টেস্টটা ৬০ এর পরে ২-৩ বছর অন্তর, অন্তর করাতে পারে। তাহলেই সে বুঝতে পারবে তার শরীরে ক্যান্সারটা জন্ম শরীরে এ রোগটার আসতেছে কিনা বা জন্ম হচ্ছে কিনা, বা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস পিএসএ।